মশলা বড়ি দিয়ে মাছের ঝোল, আলুর ঝোল, শাকের তরকারি, এরকম বিভিন্ন ধরনের তরকারি দিয়ে এই মশলা বড়িগুলো রান্না করে থাকি। এই মশলা বড়িগুলো বাজারেও কিনতে পাওয়া যায়, আবার বাড়িতে তৈরি করে সারা বছরের জন্য স্টোর করে রাখা হয়। তো চলুন আমি আজ আপনাদের দেখিয়ে দিই আমার মা এই মশলা বড়িগুলো কিভাবে বানায়। মায়ের কথা মতো 1 কেজি বিউলির ডাল ভালো করে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখা হয়েছিল। সারা রাত ভেজানোর পর ডালটা অনেকটা ফুলে গিয়ে খুব ভালো করে ভিজে গেছে। এরপর ডালটা মিক্সিতে বেটে নেওয়ার পালা। আর এই ডাল বাটাবাটির কাজটা আমার মা শিলেই করে থাকে। যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তাই সময় বাঁচানোর জন্য এবারের ডালটা মা মিক্সিতেই বেটে নিয়েছে। তবে হ্যাঁ, মিক্সিতে বাটলে কিন্তু সামান্য একটু জল দিয়েই ডালটাকে বাটতে হবে, একদমই বেশি জল দিয়ে ডালটাকে বাটা যাবে না। তো সব ডালটা আমাদের বাটা হয়ে গেছে। এরপর 1.5 টেবিল চামচ 5 ফোড়ন হালকা ভেজে নিতে হবে। জিরেটা আগে থেকেই হালকা ভেজে গুঁড়ো করে রাখা আছে, তাই সেটা আর দেখানো হয়নি। 5 ফোড়নটা হালকা ভেজে নেওয়ার পর মিহি করে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এই মশলাগুলোর মধ্যে 5 ফোড়নের সেই গুঁড়ো মশলাটাও রাখা হয়েছে। এই মশলাগুলো সবই ডাল বাটার মধ্যে দেওয়া হবে। 5 ফোড়ন গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেওয়া হলো হালকা ভেজে গুঁড়ো করে রাখা 2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, 4 টেবিল চামচ আদা রসুন বাটা। প্রথমে মশলাগুলো ডালের সঙ্গে খুব ভালো করে মেশাতে হবে। মশলা খুব ভালো করে ডাল বাটার সঙ্গে মেশানো হয়ে গেলে এরপর ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বড়ি তৈরি করার এটাই সবথেকে মেন স্টেপ। অনেকেই সুবিধের জন্য এই ফেটানোর কাজটা কেক তৈরি করার বিটার মেশিন দিয়েও করে থাকে। ছোটবেলা থেকেই দেখে আসছি আমার মা এই ডাল ফেটানোর কাজটা হাত দিয়েই করে থাকে। এখন প্রশ্ন হলো, কি করে বুঝবো যে এটা পারফেক্ট ফেটানো হয়ে গেছে? আর এটা জানতে হলে একটু ডাল তুলে নিয়ে একটু জলের মধ্যে ফেলতে হবে। যদি পারফেক্ট ফেটানো হয়ে যায় তাহলে ডালটা জলের ওপরে ভাসবে, আর যদি না ভালো করে ফেটানো হয় তাহলে সেটা কোনো মতেই ভাসবে না, জলের নিচে ডুবে যাবে। আর ডালটা ফেটাতে ফেটাতে পুরো ফোমের মতো ফুলে উঠবে। ডাল ফেটানোর সময়টা 9 থেকে 10 মিনিট পর্যন্ত লাগতে পারে। তো মায়ের ডালটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, আর সেটা টেস্ট করার জন্য একটা বাটিতে একটু জল নিয়ে জলের মধ্যে একটু ডাল তুলে নিয়ে ছেড়ে দেওয়া হলো। তো দেখতে পাচ্ছেন ডালটা জলে ভাসছে, তার মানে ডালটা পারফেক্টভাবে ফেটানো হয়ে গেছে। এরপর একটা কাপড়ের টুকরো নিয়ে সর্ষে তেলের মধ্যে ডুবিয়ে তেলটাকে একটা তারের জালের মধ্যে ব্রাশ করে নেওয়া হলো। আর এই তারের জালেই বড়িগুলোকে বসানো হবে। বড়িগুলো রোদে শুকিয়ে যাওয়ার পর যাতে খুব সহজভাবে উঠে আসে, তাই বড়ি বসানোর আগে পুরো জালে সর্ষে তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। তো তেল ব্রাশ করে নেওয়ার পর মা একে একে বড়িগুলো দেওয়া শুরু করে দিয়েছে। আর এই বড়ি তৈরি করার জন্য প্রধান যে উপকরণ বিউলির ডাল, সেটা কিন্তু একটু দেখেই কিনতে হবে, কারণ বিউলির ডাল পুরনো হলে বড়ি কিন্তু সেদ্ধ হতে দেরি হবে। আর ডালটা যদি নতুন হয় তাহলে বড়িটা সেদ্ধ হতে খুবই কম সময় লাগবে। তাই ডাল কেনার সময় এটা দেখে নেবেন ডালটা পুরনো না নতুন। নতুন ডালটাই কেনার চেষ্টা করবেন, তাহলে বড়িগুলো সেদ্ধ হতে খুবই কম সময় লাগবে। অনেক সময় দোকানদাররা পুরনো ডালকে নতুন ডাল বলেই বিক্রি করে দেন, তাই বুঝে শুনে দেখে শুনে ডালটাকে কিনতে হবে। তো সব ডালের বড়িগুলো দেওয়া হয়ে গেছে। মা বড়ি দেওয়ার জন্য স্পেশাল করে তারের জাল আর কাঠ দিয়ে এটা বানিয়ে রেখেছে। যখন বড়ি দেওয়া হয় তখন এটাকে বের করা হয়, বড়ি তুলে নেওয়ার পর এটাকে একটা সাইডে রেখে দেওয়া হয়। তো সব বড়িগুলো দেওয়ার পর এবার বড়িগুলোকে কড়া রোদ্রে শুকিয়ে নেওয়ার পালা। অনেক কড়া রোদ উঠলে তখন বড়িগুলোকে শুকোলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর রোদটা যদি একটু কম হয় তাহলে বড়িগুলো শুকোতে একটু বেশি সময় লাগবে। তাই বড়ি দেওয়ার আগে আবহাওয়াটা কেমন সেটা দেখে নিয়েই বড়ি দেওয়াটা শুরু করতে হবে। এখন যে ভিডিওতে বড়িটা দেখানো হচ্ছে এটা 2 দিন টানা রোদে শুকিয়ে নেওয়ার পর দেখাচ্ছি। রোদটা অনেক কড়া ছিল, তাই বড়িগুলো খুব তাড়াতাড়ি শুকিয়েও গেছে আর নেট থেকে নিজে থেকেই উঠে গেছে। যেহেতু বড়িগুলো উঠে গেছে তাই সবগুলো তুলে নিয়ে একটা পাত্রে তুলে রাখবো। তবে এখনই বড়িগুলোকে খাওয়াও যাবে না আর স্টোর করেও রাখা যাবে না। বড়িগুলো নিজে থেকে উঠে গেছে মানেই যে শুকিয়ে গেছে তা নয়, এর ভেতরে এখনও কাঁচা আছে, তাই এখনও কড়া রোদ্রে 2-3 দিন এগুলোকে শুকোতে দিতে হবে।
তারপরেই এই বড়িগুলোকে আমরা খেতে পারবো এবং সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারবো। বড়ি দিয়ে মাছের ঝোল বা আরও কিছু রেসিপি এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না, সেই রেসিপিগুলো কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এই মশলা বড়ি আমার খুবই পছন্দের একটি খাবার। আমি তো এমনি তেলে ভেজেও খাই, আবার বিভিন্ন তরকারিতে দিয়েও খাই। আবার এই বড়িগুলোকে গুঁড়ো করে আলু দিয়ে এর ভর্তা বানাই। আবার শুধু এই বড়িগুলোকেই গুঁড়ো করে ঝাল ঝাল করে ভর্তা বানিয়ে গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। তবে এই বড়িগুলো অবশ্য শীতকালেই খেতে একটু বেশি ভালো লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার মায়ের তৈরি করা এই বড়ির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এই রকম আরও বিভিন্ন ধরনের রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।